উম, একবার কল্পনা করা যেতেই পারে, মানে এমন একজন সুপারহিরো বা অতিমানবের কথা, হুম। যিনি এই মহাবিশ্বের প্রথম মহাবিস্ফোরণ মানে বিগ ব্যাংয়েরও আগে থেকে অস্তিত্বশীল, যার গতি আলোর চেয়েও বেশি। কিন্তু হঠাৎ করে মহাবিশ্বের কোনো একটা আপডেটে। একদম মহাবিশ্বের কোনো এক আপডেটে তার সেই অসীম ক্ষমতার উপর একটা মানে সফটওয়্যার প্যাচ বা সীমাবদ্ধতা বসিয়ে দেওয়া হলো। আজ আমরা ঠিক এমন এক সত্তাকে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বিষয়টা অত্যন্ত আকর্ষণীয়। আজকের এই গভীর বিশ্লেষণে দুটি বেশ তথ্যবহুল ভিডিও ট্রান্সক্রিপ্ট রয়েছে আমাদের কাছে। একটি হল দেজওয়াল ডাককাস্ট এবং অন্যটি মিস্টিরিয়াস হিন্দু। তো এই উৎসগুলোর উপর ভিত্তি করে আমাদের মূল লক্ষ্য হল মহাকালের চিরন্তন সাক্ষী জাম্ববানের কিংবদন্তি উন্মোচন করা। ঠিক, মানে তিনি তো শুধু পৌরাণিক কোনো চরিত্র নন, বরং সময়ের এমন এক জীবন্ত লেন্স, যিনি সৃষ্টির শুরু থেকে মহাজাগতিক সব পরিবর্তনের সাক্ষী হয়ে আছেন। হ্যাঁ, আর বিষয়টা সত্যি ভাবলে মাথা ঘুরিয়ে যায়, কারণ এই মানে সাধারণত ইতিহাস বলতে আমরা বুঝি একটা ঘটনার পর আরেকটা ঘটনা ঘটার বিবরণ, তাই না? হুম, একদম তাই। কিন্তু এমন এক সত্তার ধারণা, যিনি সেই ইতিহাস পড়েন না বা কারোর কাছে শোনেন না, বরং যিনি প্রতিটা যুগের উত্থান পতন একেবারে নিজের চোখের সামনে ঘটতে দেখেছেন, হুম। এটা শুধু পৌরাণিক গল্প নয়, এটা আসলে ধরুন সাক্ষীভাব বা একেবারে নির্লিপ্ত থেকে মহাকালের পরিবর্তন পর্যবেক্ষণের একটা ভীষণ গভীর পাঠ। ঠিক আছে। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। কারণ এই মহাজাগতিক উৎপত্তি আর তার শক্তির যে বিবরণ এই উৎসগুলোতে দেওয়া হয়েছে, সেটা আমার কাছে বেশ মানে একটু বিভ্রান্তিকর লাগছে। বলা হচ্ছে তিনি সৃষ্টিরও আগে থেকে ছিলেন। হ্যাঁ, উৎসগুলো তো সেটাই বলছে। এটা কিভাবে সম্ভব? মানে সময়ে বা স্থান বলে যখন কিছুই ছিল না, তখন কেউ জন্মায় কিভাবে? আচ্ছা, এর উত্তর লুকিয়ে আছে মহাজাগতিক শক্তির আদিতম প্রকাশের মধ্যে। উৎসগুলো আমাদের খুব স্পষ্টভাবেই জানাচ্ছে যে আমাদের এই চেনা ব্রহ্মাণ্ড বা সময় সৃষ্টির আগে, হুম, যখন সব অন্ধকার ছিল। হ্যাঁ, মানে যখন কেবল এক অনন্ত শূন্যতা, ঠিক তখন ব্রহ্মা মধু এবং কৈটব নামক দুই ভয়ঙ্কর দানবের দ্বারা আক্রান্ত হন। সেই আদিমতম সংকটের মুহূর্তে ব্রহ্মা রীতিমতো ভীত হয়ে পড়েছিলেন। বাপরে! একটু দাঁড়ান, সৃষ্টিকর্তা নিজেই ভীত হয়ে পড়েছিলেন। হ্যাঁ, আর সেই ভয় থেকে কি হলো? ঠিক সেই মহাজাগতিক ভয়ের মুহূর্তিতে ব্রহ্মার কপালে যে বিন্দু বিন্দু ঘাম জমেছিল, আচ্ছা। তা থেকেই এক প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ঘটে এবং জাম্ববানের সৃষ্টি হয়। অবশ্য ব্রহ্মাণ্ড পুরাণের মতো অন্য একটি সূত্র আবার একটু অন্য কথা বলছে। সেটা কি? সেখানে বলা হচ্ছে যে ব্রহ্মার হায় তোলা থেকে তার উদ্ভব ঘটেছিল। এর মানে হল তিনি কোনো মাতৃগর্ভ থেকে জন্মায়নি, তিনি জন্ম নিয়েছিলেন স্বয়ং ব্রহ্মার অবচেতন ইচ্ছা থেকে। ও আচ্ছা, মানে প্রকৃতির এক আদিম প্রয়োজন মেটাতে। একদম ঠিক। আর জন্ম মাত্রই তিনি এক আঘাতেই সেই দুই মহাপরাক্রমশালী দানবকে বধ করেছিলেন। বাপরে! এক আঘাতে! তার মানে তার শক্তির তো কোনো সাধারণ মানদণ্ড নেই। তিনি তাহলে প্রকৃতির এক আদিম শক্তিরই প্রতিরূপ। ঠিক তাই। কিন্তু সেই সুপারহিরোর ডাউনের বা ওই সফটওয়্যার আপডেটের উপমাটিতে যদি ফিরে যাই, তার যৌবনে তো তার গতি এবং শক্তি কল্পনারও অতীত ছিল, তাই না? একেবারেই। বামন অবতারের সময়কার একটা ঘটনার কথা বলা যায়, যখন ভগবান বিষ্ণু ৩ পদক্ষেপে ত্রিভুবন মাপছিলেন। হুম, সেই বিখ্যাত পৌরাণিক ঘটনা। হ্যাঁ, ঠিক সেই সময় জাম্বুবান মাত্র ৩টি ক্ষণের মধ্যে ৯টি লোক ১৮ বার প্রদক্ষিণ করেছিলেন। কি বলছেন? মাত্র ৩ ক্ষণে? হ্যাঁ, এটা শুধু গতির বিষয় নয়, মানে এটি স্থান এবং কালের ওপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণের একটা অকাট্য প্রমাণ। কিন্তু এখানেই আমার সবচেয়ে বড় খটকা লাগছে। এমন অসীম ক্ষমতার অধিকারী, যিনি ত্রিভুবন মুহূর্তের মধ্যে প্রদক্ষিণ করতে পারেন, তার শক্তি হঠাৎ করে কমে গেল কিভাবে? এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। সূত্র বলছে মহামেরু পর্বতে ধ্যানে বসা এক ঋষির সাথে তার পায়ের নখের ধাক্কা লাগায় তিনি শাপগ্রস্ত হন। কিন্তু এটা তো কোনো যুক্তি হতে পারে না। মানে এত বড় মাপের একজন মহাজাগতিক সত্তার শক্তি কেবল একটা নখের ধাক্কায় শেষ হয়ে যাবে? এই অভিশাপের পেছনের আসল মেকানিজমটা কি? এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক। শুধু একটা সাধারণ ধাক্কা হিসেবে দেখলে এর গভীরতা বোঝা যাবে না আসলে। এখানে অভিশাপটিকে একটি মহাজাগতিক ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্য রক্ষার প্রক্রিয়া হিসেবে দেখতে হবে। আচ্ছা।
আপনার ওই সফটওয়্যার প্যাচের উপমাটি এখানে সবচেয়ে বেশি খাটে। জাম্ববানের শক্তি এতই বেশি ছিল যে তিনি যদি সেই একই শক্তি নিয়ে পরবর্তী যুগগুলোতে প্রবেশ করতেন, তাহলে কি হতো? তাহলে রামায়ণ বা মহাভারতের মতো ঘটনাগুলো সাধারণ নিয়মে ঘটতেই পারত না। ও আচ্ছা, মানে তিনি তো একা সব শেষ করে দিতেন। একদম। ঋষির অভিশাপটি আসলে ছিল অহংকার বা সীমাহীন শক্তির উপর প্রকৃতির একটি নিয়ন্ত্রণ রেখা। ঋষি তাকে বলেছিলেন যে শক্তির অহংকারে তিনি মত্ত, সেই শক্তি ধীরে ধীরে কমতে থাকবে এবং তার শরীরে বার্ধক্য আসবে। মানে মহাবিশ্ব যেন তাকে বাধ্য করেছিল মূল নায়কের ভূমিকা থেকে সরে এসে একজন নীরব দর্শক বা পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হতে। ঠিক তাই, মহাবিশ্ব নিজেই তাকে নার্ভ করে দিল। এটা একটা চমৎকার ব্যাখ্যা। মহাবিশ্ব তার শক্তি কমিয়ে দিল যাতে বৃহত্তর গল্পটা এগিয়ে যেতে পারে, কিন্তু শক্তি কমার পরও মানে রামায়ণ যুগে তার যে ক্ষমতার কথা বলা হয়েছে সেটাও তো নেহাত কম নয়। হ্যাঁ, মোটেও কম নয়। রাবণ যখন বানর সেনার উপর প্রবল আক্রমণ চালাচ্ছিল, তখন বৃদ্ধ হওয়া সত্ত্বেও জাম্বুবান রাবণের বুকে এমন এক ভয়ঙ্কর লাথি মারেন যে রাবণ অজ্ঞান হয়ে বহু দূরে ছিটকে পড়েছিল। এটা একটা আইকনিক মুহূর্ত। তো আমার প্রশ্ন হল, তিনি যদি এক লাথিতেই রাবণকে ধরাশায়ী করতে পারেন, তাহলে যুদ্ধটা ওখানেই শেষ করে দিলেন না কেন? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে। এটা কি এক ধরনের দায়িত্বজ্ঞানহীনতা নয়? বানর সেনার এত ক্ষয়ক্ষতি তো তিনি চাইলেই এড়াতে পারতেন। বাহ্যিক দৃষ্টিতে এটি হয়তো দায়িত্বজ্ঞানহীনতা মনে হতে পারে, কিন্তু এখানেই সেই সাক্ষীভাবের আসল পরীক্ষা। জাম্বুবান চাইলেই রাবণকে বধ করতে পারতেন, তার সেই ক্ষমতা তখনও ছিল। কিন্তু তিনি জানতেন এই মহাকাব্যের মূল নকশায় এই কাজ তার জন্য নির্ধারিত নয়। এই কাজ শ্রীরামের। তিনি নিজের সীমা এবং মহাকালের বৃহত্তর পরিকল্পনা সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলেন। মানে তিনি নিজের লিমিটটা জানতেন। হ্যাঁ, তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যদি নিজেই সব সমাধান করে দেন, তবে মহাকালের যে স্বাভাবিক শিক্ষা এবং বিবর্তন তা ব্যাহত হবে। তাই তিনি শুধু ততটুকুই হস্তক্ষেপ করেছিলেন যতটুকু বানর সেনাকে রক্ষা করার জন্য প্রয়োজন ছিল। যেমন তিনি হনুমানকে তার অন্তর্নিহিত শক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। একদম। তিনি কেবল শারীরিক শক্তির অধিকারী ছিলেন না, তিনি ছিলেন স্মৃতির রক্ষক। রামায়ণ যুগে তিনি নিজের শক্তি এবং সীমার পরিচয় খুব সুন্দরভাবে দিলেন। একজন আদর্শ পথপ্রদর্শকের মতো কাজ করলেন। কিন্তু এরপরই গল্পটা এমন একটা দিকে বাঁক নেয় যা হজম করা কঠিন। আপনি সমন্তক মণির কথা বলছেন তো? হ্যাঁ, মহাভারতের যুগে এসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেই প্রধান সন্দেহভাজনের সাথে এক ভয়াবহ লড়াইয়ে নামতে হয়। আর সেই সন্দেহভাজন হলেন স্বয়ং জাম্ববান। রামায়ণের সেই চরম জ্ঞানী এবং নির্লিপ্ত সত্তা হঠাৎ করে মহাভারতের যুগে এসে একটা চকচকে রত্নের জন্য, মানে সমন্তক মুনির জন্য এমন আগ্রাসী হয়ে উঠলেন কেন? তিনি কি মণিটা কেবল তার সন্তানের খেলনা হিসেবে নিয়েছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো মেকানিজম ছিল? এই জায়গাটাতেই অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয়। সমন্তক মণির উৎপত্তি এবং এর প্রকৃত ক্ষমতা না বুঝলে জাম্ববানের কাজটাকে স্রেফ ডাকাতি বলে মনে হতে পারে। আচ্ছা, মণিটার ক্ষমতা ঠিক কেমন ছিল? সূর্যদেব তার একনিষ্ঠ ভক্ত সত্রাজিৎকে এই জাদুকরী মণিটি উপহার দিয়েছিলেন। এটি থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে স্বর্ণ ঝরে পড়ত। বাপরে, প্রচুর স্বর্ণ! হ্যাঁ, শুধু তাই নয়, এটি রাজ্যে অনন্ত সমৃদ্ধি নিয়ে আসত। এটি ছিল স্বয়ং সূর্যের অসীম শক্তি এবং জীবনশক্তির ঘনীভূত রূপ। কিন্তু একটা মণি থেকে রোজ এত সোনা ঝরলে তো সেটা সমাজের জন্যই ক্ষতিকর। অর্থনীতি তো ধসে পড়ার কথা। তার উপর সূত্রগুলোতে বলা আছে যে সত্রাজিৎ মণিটি নিজের কাছেই রেখেছিলেন, চরম অহংকারের বশে। শ্রীকৃষ্ণ যখন সেটি জনকল্যাণে ব্যবহার করতে বলেছিলেন, তিনি তো শোনেননি। একদম সঠিক পয়েন্ট ধরেছেন। সীমাহীন সম্পদ বিনা পরিশ্রমে আসতে থাকলে মানুষের পতন অনিবার্য। শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন এই মণি মানুষের অহংকার বাড়িয়ে তুলবে, আর হলও তাই। সত্রাজিতের ভাই প্রসেনের ঘটনাটা? হ্যাঁ, প্রসেন সেই মণি বলায় পড়ে শিকারে যান এবং একটি বন্য পশুর হাতে নিহত হন। এরপর জাম্ববান সেই পশুটিকে মেরে মণিটি নিয়ে যান এবং নিজের গুহায় সন্তানকে খেলনা হিসেবে দেন। কিন্তু আমার প্রশ্ন তো সেখানেই, যে লোকটা যুগের পর যুগ ধরে সাক্ষী হয়ে বসে আছে, সে একটা জাদুকরী মণি নিয়ে বাচ্চার খেলনা বানাবে কেন? এটা তো কোনো যুক্তিতেই মেলে না। আচ্ছা,
বিষয়টা আসলে খেলনার নয়, এটাকে এভাবে ভাবা যেতে পারে। ধরুন কেউ একটা আনশিল্ড নিউক্লিয়ার রিয়্যাক্টর বা পারমাণবিক বোমার কোড রাস্তায় কুড়িয়ে পেল। হুম। আচ্ছা। সে কি সেটা নিজের কাছে রাখবে, নাকি সেটাকে এমন জায়গায় লুকিয়ে রাখবে যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারবে না? হ্যাঁ, লুকিয়ে রাখাই তো স্বাভাবিক। জাম্বুবান ঠিক সেই কাজটাই করেছিলেন। তিনি মণিটি কোনো লোভের বশবর্তী হয়ে নেননি। তিনি এর ভেতরের ঐশ্বরিক এবং ধ্বংসাত্মক শক্তিকে চিনতে পেরেছিলেন। ও আচ্ছা, মানে তিনি বুঝতে পেরেছিলেন যে এটা সাধারণ মানুষের জন্য নয়। একদম। তিনি বুঝেছিলেন এমন একটি শক্তিশালী রত্ন যদি মানুষের সমাজে থাকে তবে তার লোভ, মৃত্যু এবং সমাজের ভারসাম্যহীনতার কারণ হবে। তাই একটি রেডিও অ্যাক্টিভ কন্টেইনমেন্ট প্রোটোকলের মতো তিনি ধর্মের রক্ষক হিসেবে এটি নিজের অন্ধকার গুহায় লুকিয়ে রেখেছিলেন। মানুষের ধরাছোঁয়ার বাইরে রাখার জন্যই তিনি এটি নিয়েছিলেন, কোনো সম্পদের লোভে নয়। বাহ, এই রেডিও অ্যাক্টিভ কন্টেনমেন্টের উপমাটা দারুণ। তার মানে তিনি সমাজকে রক্ষা করছিলেন পরোক্ষভাবে। কিন্তু এদিকে কৃষ্ণের ওপর তো মণিচুরির অপবাদ আসে, আর সত্য প্রমাণ করতে কৃষ্ণ সেই গুহায় প্রবেশ করেন, আর তারপরে শুরু হয় সেই মহাযুদ্ধ। হ্যাঁ, এক অভাবনীয় যুদ্ধ। কৃষ্ণ গুহায় ঢোকেন মণি নিতে, আর জাম্ববান তাকে বাধা দেন। উৎসগুলোর মধ্যে আমরা একটা মজার দ্বন্দ্ব দেখতে পাই। একটি সূত্র বলছে এই যুদ্ধ টানা ২১ দিন চলেছিল, অন্য একটি বলছে ২৮ দিন। একটা বদ্ধ অন্ধকার গুহায় দুটো অসীম শক্তির সত্তা প্রায় ১ মাস ধরে মারামারি করছে। এটা ভাবলেই তো গায়ে কাটা দেয়। দিন যাই হোক, এটা তো কোনো সাধারণ যুদ্ধ ছিল না। এই যুদ্ধটার মাত্রা বা স্কেল সাধারণ মানুষের কল্পনার বাইরে। হুম। সেই গুহার ভেতরের পরিবেশটি একবার চিন্তা করার চেষ্টা করা যেতে পারে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু সামন্তক মণির তীব্র আলো ঠিকরে পড়ছে। আর সেখানে এমন দুটি সত্তার লড়াই চলছে যাদের শক্তি ব্রহ্মাণ্ডের শক্তির সমানুপাতিক। বাবরে। গুহার দেওয়াল কেঁপে উঠছিল, পর্বতের ভিত নড়ে গিয়েছিল। এখানে ২১ না ২৮ দিন সেটা হয়তো বড় কথা নয়। বড় কথা হল মহাজাগতিক সত্তাদের উপস্থিতিতে হয়তো সময়ের গতিই ভিন্ন হয়ে যায়। সাধারণ মানুষের কাছে যা ২৮ দিন, তাদের কাছে হয়তো তা ছিল কয়েক মুহূর্তের লড়াই। কিন্তু এখানেই আমার সবথেকে বড় প্রশ্নটা আসে। টানা এতগুলো দিন ধরে এ ধ্বংসাত্মক শারীরিক লড়াই চলল, একে অপরকে ধূলিসাৎ করার চেষ্টা। তারপর হঠাৎ করেই এই লড়াই একটা আধ্যাত্মিক এবং প্রবল আবেগঘন মিলনে পরিণত হল। মানে ১ মাস ধরে আপনি কারো সাথে বক্সিং করছেন, আর হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। এই পরিবর্তনটা এত দ্রুত কিভাবে হল? শ্রীকৃষ্ণ কি কোনো ঐশ্বরিক কৌশল ব্যবহার করেছিলেন? এখানে একটা অন্যদিক আছে। শ্রীকৃষ্ণ এই যুদ্ধে তার কোনো ঐশ্বরিক বা বিরাট রূপ প্রদর্শন করেননি, যেটা তিনি মহাভারতের যুদ্ধে অর্জুনকে দেখিয়েছিলেন। আচ্ছা, মানে তিনি কোনো জাদুকরী কৌশল ব্যবহার করেননি? না, একেবারেই না। তিনি কেবল নিজের কর্ম, অসীম ধৈর্য এবং শারীরিক সক্ষমতা দিয়ে জাম্বুবানের মোকাবেলা করছিলেন। জাম্বুবান দিনের পর দিন আঘাত করছিলেন, কিন্তু কৃষ্ণ ছিলেন অবিচল। এই স্থিরতা, এই অহংকারহীন শক্তি জাম্বুবানের খুব চেনা ছিল। ও, তার মানে জাম্বুবানের চেতনার গভীরে সেই পুরনো স্মৃতি কড়া নাড়তে শুরু করেছিল। তিনি বুঝতে পারছিলেন যে এমন অবিচল শক্তি কেবল একজনেরই থাকতে পারে। ঠিক তাই। কৃষ্ণের স্পর্শে, তার যুদ্ধ করার পদ্ধতিতে জাম্বুবান ক্রমশ সেই ত্রেতা যুগের রামকে অনুভব করতে শুরু করেন। আর ঠিক সেই চরম ক্লান্তির মুহূর্তেই তার চূড়ান্ত উপলব্ধি ঘটে। বুঝতে পারছি। তিনি বুঝতে পারেন যে ত্রেতা যুগে যাকে তিনি শ্রীরাম হিসেবে দেখেছিলেন, যার আদেশে তিনি লঙ্কা জয় করেছিলেন, তিনি এখন দাপর যুগে কৃষ্ণ রূপে তার সামনে দাঁড়িয়ে আছেন। সেই একই চেতনা, শুধু রূপটা আলাদা। বাপরে বাপরে, এটা কত বড় একটা মানসিক ধাক্কা হতে পারে ভাবা যায়। একটা সত্তা যে যুগের পর যুগ ধরে অমরত্বের ভার বয়ে বেড়াচ্ছে, হাজার হাজার বছর ধরে একটা অন্ধকার গুহায় বসে আছে, আর হঠাৎ একদিন বুঝতে পারল তার সেই পুরনো সেনাপতি, তার ভগবান, তার সামনে দাঁড়িয়ে। এটা তো শুধু ভগবানকে চিনে নেওয়া নয়, এটা এক দীর্ঘ একাকিত্বের অবসান। একেবারে সঠিক বলেছেন। জাম্বুবানের জন্য সেই মুহূর্তটি ছিল যুগান্তকারী। ত্রেতা এবং দাপর যুগ যেন গুহার ওই অন্ধকার প্রকোষ্ঠে এসে একই বিন্দুতে মিলে গিয়েছিল। তিনি তৎক্ষণাৎ নতজানু হয়ে ক্ষমা চান। নিজের ভুল বুঝতে পেরে। হ্যাঁ,
তিনি বুঝতে পারেন তার যে দায়িত্ব ছিল ধর্মের রক্ষা করা, সমাজকে এই মণির কুপ্রভাব থেকে দূরে রাখা, তা এবার শেষ হতে চলেছে। কারণ যুগের নতুন রক্ষক এসে গেছেন। তিনি শুধু সেই সামান্তক মণি ফিরিয়ে দেন না, বরং নিজের কন্যা জাম্বুবতীর সাথে শ্রীকৃষ্ণের বিবাহ দেন। এই বিয়ের ব্যাপারটা নিয়ে অনেক জায়গায় আলোচনা হয়, কিন্তু এটা তো কেবল একটা সাধারণ বিবাহ ছিল না, তাই না? এটি ছিল দুই যুগের এক মহামিলন। মানে ত্রেতা যুগের একজন সাক্ষী যেন দাপর যুগের নতুন কর্ণধারের হাতে ব্যাটন বা দায়িত্ব তুলে দিচ্ছেন। একদম। এটি ছিল উত্তরাধিকার হস্তান্তরের একটি নিখুঁত প্রতীকী রূপ। জাম্ববান ত্রেতাযুগের সাক্ষী হিসাবে যে ধর্মরক্ষার দায়িত্ব পালন করছিলেন, তা তিনি আনুষ্ঠানিকভাবে দাপর যুগের নায়ক কৃষ্ণের হাতে সঁপে দেন। আচ্ছা। উৎস বলছে, নিজের এই বিশাল দায়িত্ব শেষ হয়েছে বুঝতে পেরে জাম্ববানের ভেতরের তেজ বা শক্তি এরপর ধীরে ধীরে আরও প্রশমিত হতে থাকে। তিনি তার চেতনার গভীরে লীন হতে শুরু করেন। আর এখান থেকেই বিষয়টা আরও বেশি চমকপ্রদ হয়ে ওঠে। দাপর যুগে নিজের দায়িত্ব পালন শেষে মণি হস্তান্তর করে এবং কন্যার বিবাহ দিয়ে জাম্ববান কি তবে মারা যান? না। মহাকাব্যের সাধারণ নিয়মে তো তার কাজ শেষ, কিন্তু না, যুগের সাক্ষী হিসাবে তার মূল কাজ শেষ হওয়ার পরও সূত্রগুলো বলছে তিনি আজও বেঁচে আছেন। হ্যাঁ, এটাই সবচেয়ে বিস্ময়কর। তাহলে এই আধুনিক যুগে, এই কলিযুগে তার ভূমিকা আসলে কি? কেন তিনি অমরত্বের বোঝা আজও বয়ে বেড়াচ্ছেন? অমরত্বের বিষয়টা শুনতে যত আকর্ষণীয় মনে হয়, এর মনস্তাত্ত্বিক ভার ততটাই বহাবহ। জাম্ববানের অমরত্বের রহস্য হল তিনি কোনো রক্তমাংসের সাধারণ প্রাণী নন। তিনি ব্রহ্মাণ্ডের প্রথম কম্পন বা আদি স্পন্দনের অংশ। সেই ব্রহ্মার সৃষ্টির সময়কার। ঠিক, তাই তিনি অজর এবং অমর। কিন্তু এই অমরত্ব কোনো আশীর্বাদ নয়, এটি একটি অপেক্ষা। তিনি দেখেছেন কিভাবে সত্যযুগ থেকে ত্রেতা, ত্রেতা থেকে দাপর এবং দাপর থেকে কলিযুগের পতন ঘটেছে। মানুষের অহংকার কিভাবে গ্রাস করেছে সবকিছু। তার কাজ কিন্তু এখনও শেষ হয়নি। শেষ হয়নি? না, তিনি কলিযুগের অন্তিমকাল পর্যন্ত অপেক্ষা করছেন। অপেক্ষা করছেন কিসের জন্য? হিন্দু ধর্মতত্ত্ব অনুযায়ী যখন কলিযুগের শেষে পৃথিবী পাপ ও অধর্মে পূর্ণ হয়ে যাবে, কোনো নিয়ম নীতি থাকবে না, তখন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি আবির্ভূত হবেন। ও, কল্কি অবতার! হ্যাঁ, আর সেই সময় জাম্ববান তার সেনাদলে যোগ দেবেন। কলি পুরুষের বিরুদ্ধে যে ভয়াবহ এবং চূড়ান্ত প্রলয়ঙ্কারী যুদ্ধ হবে, সেখানে তিনি এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মানে সৃষ্টির আদিতে যেমন তিনি ব্রহ্মার ঘাম থেকে জন্ম নিয়ে দানবদের বিনাশ করেছিলেন, তেমনি সৃষ্টির অন্তিম প্রলয়েও তিনি সেই ধ্বংস এবং শুদ্ধিকরণের সাক্ষী হবেন। একদম ঠিক। এটা সত্যিই অভাবনীয়। মানে মহাবিশ্ব সৃষ্টির আগে থেকে শুরু করে একদম পৃথিবীর শেষ প্রলয় পর্যন্ত তার উপস্থিতি বিস্তৃত। তিনি যেন পুরো সিনেমাটার শুরু থেকে শেষ পর্যন্ত একটানা বসে দেখা একমাত্র দর্শক। খুব সুন্দর উপমা। আর শুধু পৌরাণিক কাহিনী নয়, বর্তমানেও তার উপস্থিতির প্রমাণের কথাই সূত্রগুলোতে বলা হয়েছে। মধ্যপ্রদেশের রতলাম জেলার জামধন নগরীতে এবং উত্তরপ্রদেশের বেরিলির কাছে জামগড়ে প্রাচীন গুহা পাওয়া গেছে, যা আজও তার বাসস্থান বলে মনে করা হয়। হ্যাঁ, স্থানীয় মানুষেরা সেটাই বিশ্বাস করেন। হাজার হাজার বছর ধরে তিনি ওই অন্ধকার গুহায় বসে আছেন। এই প্রতীক্ষাই হল তার সাক্ষীভাব। তিনি সেই আদিম কম্পনের সাথে একীভূত হয়ে অপেক্ষা করছেন। তিনি নিজে কখনোই যুগের এই ঘূর্ণাবর্তে হারিয়ে যাননি। তিনি জানেন সবকিছুর একটা শেষ আছে, আবার নতুন করে শুরু হওয়ার জন্য। আমরা আজকের এই গভীর বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এতক্ষণ আমরা যা জানলাম তা সত্যিই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আজকের এই তথ্যের আধিক্য, অহংকার এবং নিজেকে সবজান্তা প্রমাণ করার যুগে জাম্ববানের চরিত্রটি আমাদের এক গভীর এবং নীরব শিক্ষা দেয়। শিক্ষাটি হল সত্যিকারের ক্ষমতা পেশিবল, সম্পদ বা অহংকারের মধ্যে থাকে না। সত্যিকারের ক্ষমতা হল এই সাক্ষীভাব বা নির্লিপ্ত দর্শক হয়ে থাকতে পারার ক্ষমতা। যিনি নিছক সাময়িক কর্মের মোহে বা ক্ষমতার লোভে আবদ্ধ না হয়ে বৃহত্তর সত্যকে ধারণ করতে পারেন, তিনি আসলে মহাকালে টিকে থাকেন। জাম্ববান জানতেন, আজ যে বিজয়ী, কাল সে বিস্মৃত হবে। কেবল বৃহত্তর ধর্ম এবং সত্যই হল কালাতীত। ওই যে শুরুতে আমরা বলছিলাম সেই ক্যামেরার লেন্সের কথা, হ্যাঁ, যিনি শুধু অ্যালবামের ছবি নন, যিনি নিজেই সময়ের লেন্স। আজ আমরা দেখলাম কিভাবে জাম্ববান সেই আদি লেন্স হয়ে সৃষ্টির শুরু থেকে প্রতিটি যুগের উত্থান পতন নীরবে
অহংকারহীনভাবে পর্যবেক্ষণ করেছেন। তিনি সেই আদি প্রহরী যার দৃষ্টি সময়ের সীমানা পেরিয়ে বহুদূর বিস্তৃত। তিনি কেবল ধর্মের পক্ষে থেকেছেন, মহাজাগতিক ভারসাম্য রক্ষার জন্য লড়েছেন, কোনো ব্যক্তিস্বার্থ বা সম্পদের লোভে নয়। যাওয়ার আগে এই আলোচনা থেকে একটি বিষয় সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। উৎসমতে ওই মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশের প্রাচীন গুহাগুলোতে আজও যদি কোনো সাধক পূর্ণ মৌনতায় গভীর ধ্যানে বসেন, তবে তিনি বহু দূর থেকে এক প্রবল গভীর গর্জনের শব্দ শুনতে পান। এটা একটা গা ছমছমে বিষয়। একবার ভাবার চেষ্টা করা যেতে পারে, এই গর্জন কি নিছকই পাহাড়ের ভেতরে বাতাসের কোনো প্রতিধ্বনি, নাকি এটি মহাবিশ্ব সৃষ্টির সেই প্রথম ওম ধ্বনির অনুরণন, যা জাম্ববানের চেতনার সাথে আজও স্পন্দিত হচ্ছে? কে জানে? মহাকালের সেই আদি প্রহরী হয়তো আজও ওই অন্ধকারের ভেতর থেকে আমাদের সমস্ত কোলাহল, সমস্ত উত্থান পতন নীরবে পর্যবেক্ষণ করে চলেছেন, অপেক্ষা করছেন সেই অন্তিম প্রলয়ের। এই ভাবনাটা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই গভীর বিশ্লেষণ।